ফ্রিজিং করা মাছের স্মেল থাকে ওরকম স্মেল নাই। আচ্ছা। That is good. উচ্ছ্বাসকে আমি গতকাল জিজ্ঞেস করছিলাম আজকে নাস্তায় কী খাবে বিকেলবেলা, তো ও বলছিল আলু পুরি। তো আলু পুরি বানানোর সব প্রিপারেশন নেওয়া হয়ে গেছে, তারপর দেখি যে তেল নাই। তারপর আবার রাত্রের জন্য ভর্তা বানাবো ভাবছি, আবার শুকনা মরিচও শেষ, কাঁচা মরিচও শেষ। তার জন্য আমি আর ইনা বিকেলবেলা বের হয়ে গেছি সব রেডি করে রেখে। তারপর দেখি এত পরিমাণ রোদ বাহিরে আজকে, এরকম রোদ সাধারণত এখানে উঠে না। তাপটা অনেক বেশি ছিল, একদম হাত পা পুড়ে যাইতেছে এরকম, আর তাকানোই যাইতেছিল না রোদের কারণে। যত তাড়াতাড়ি সম্ভব বাহিরে কাজ শেষ করে বাসায় চলে আসছি। আর যেহেতু আমি সব কাজ আগেই শেষ করে গেছিলাম, আমার শুধু পুরিটা বেলা বাকি ছিল, তো পুরি বেলা শুরু করে দিছি বাসায় আসার পরই, কারণ নাস্তায় না হলে আবার দেরি হয়ে যাবে। একদম জলদি জলদি করে সবগুলা পুরি আমি বেলে নিছি। আর কেন জানি আমার আজকের পুরিগুলা সুন্দর হয় নাই বেলা, আর আমি প্রয়োজনের তুলনায় অনেক বেশি বেলে ফেলছি। তার জন্য কিছু ফ্রোজেন করছি আর কিছু ভেজে নিছি। বিশেষ করে রান্নার প্রিপারেশন নিচ্ছি, রাতের জন্য করব পাঙ্গাস মাছ ভুনা আর শুটকি ভর্তা, ধনেপাতার ভর্তা। তো মাছ পরিষ্কার করতে গিয়ে দেখি পাঙ্গাস মাছের লেজের পিসটা এত কিউট করে কাটা। পাঙ্গাস মাছ যখন আমি দোকান থেকে কিনি তখন উচ্ছ্বাস বলতেছিল যেন ওটা শুধু আমার জন্য রান্না করি, ও খাবে না কারণ গন্ধ হইতে পারে। ও পাঙ্গাস মাছ খায় না এরকম না, কিন্তু যেহেতু ফ্রোজেন করা তো গন্ধ থাকতে পারে, সেই জন্য ও বলছিল আর কি। তখনই ওকে বলছিলাম যে এত সুন্দর করে রান্না করব যে তুমি খাইতে বাধ্য হবা। তার জন্য আমি মাছগুলোকে ভালো করে একদম ধুয়ে নিয়েছি, আর মাছগুলো একটু ভেজেও নিব হলুদ মরিচ আর লবণ দিয়ে, যাতে করে মাছের যদি গন্ধ থাকেও সেটাও যেন দূর হয়ে যায়। সেই জন্য আমি নিয়েছিলাম একটা এশিয়ান দোকান থেকে, আর এই এশিয়ান দোকানটা আমরা নতুন করে খুঁজে পাইছি, এটা আগে দেখি নাই। মাছ ভাজি শেষ করে আমি ভর্তার সব প্রিপারেশন নিয়ে নিছি। এখানে ধনেপাতা, কাঁচা মরিচ, তারপর রসুন ভালো করে ভেজে নিছি। তো এটাকে এখন ব্লেন্ড করে নিলেই ভর্তা রেডি। তো হ্যাঁ, আমি লবণ দিতে মনে ছিল না, লবণটাও দিয়ে নিলাম। এখন ব্লেন্ড করে নেব, তাহলে একদম ভর্তা রেডি। আর এই ভর্তাটা আমি আগেও কয়েকবার করছি, তো উচ্ছ্বাস তো এই ভর্তা খেয়ে পুরো এটার ফ্যান হয়ে গেছে, যদিও ওটা আমারও খুব পছন্দের। ব্লেন্ডারের এই জারটাতে যে কোনো ভর্তা করলেই এত সুন্দর হয়, একদম মানে পেস্টের মতো হয়ে যায় না, আবার একদম আস্তে আস্তেও থাকে না, সুন্দর একদম ভর্তার একটা টেক্সচার চলে আসে। বলতে বলতে আমার ধনেপাতার ভর্তা রেডি। ভর্তা বানানোর জন্য আমি সব কিছু রেডি করে নিয়েছি। তার জন্য আমি শীতলটাকে ভালো করে ভেজে ধুয়ে নিয়েছি। তারপর রসুনটাকেও আমি একটু পোড়া পোড়া করে ভাজছি, আর শুকনো মরিচটাকে আমি আগে থেকেই পানিতে ভিজিয়ে রাখছিলাম। আর লাগবে একটুখানি পেঁয়াজ। ভিজানো পানিতে আমি সব কিছু দিয়ে এখন হ্যান্ড ব্লেন্ডার ব্লেন্ড করে নিব, যেহেতু আমার কাছে পাটাপুতা নাই, যদিও এটা পাটাপুতায় বেশি মজা হয় বাটলে। তো একটু লবণ দিয়ে নিলাম, লবণটা আগে দিয়ে নেই আমি। তো এখন হ্যান্ড ব্লেন্ডারে আমি মানে পুরোপুরি ব্লেন্ড করে নিয়েছি। একদম লাস্ট মুহূর্তে আমি পেঁয়াজ দিয়েছিলাম। পেঁয়াজটাকে আমি চাইছিলাম হালকা ব্লেন্ড করতে, কিন্তু পেঁয়াজটা একদম পুরোপুরি ব্লেন্ড হয়ে গেছে। পাঙ্গাস মাছটাকে অনেক মজা মজা করে রান্না করার জন্য এখন আমি একটা মশলার পেস্ট বানাইতেছি। তো তার জন্য এখানে 2 চামচ রসুন বাটা, 2 চামচ আদা বাটা, আর দিয়ে দিতেছি হাফ চামচ করে জিরা গুঁড়া, হাফ চামচ ধনিয়ার গুঁড়া। আর শুকনো মরিচটা আমি একটু বেশি পরিমাণে দিতেছি, এখানে 1.5 চামচের মতো শুকনো মরিচ দিলাম, আর হাফ চামচের মতো হলুদের গুঁড়া। এরপর পানি দিয়ে একটা পেস্ট তৈরি করে নিতেছি। আর আমি মাংস রান্নার ক্ষেত্রেও মশলাটা আগে রেডি করে নিই। তারপর এখানে আমি তেলে বেশি বেশি করে পেঁয়াজ দিয়ে দিতেছি। তারপর আমি এখানে আস্ত কিছু মশলা দিব, 2টা এলাচ আর একটা তেজপাতা, যাতে করে মাছে যদি গন্ধ থাকেও সেটাও যেন চলে যায় এই মশলার কারণে। তো এখন সব কিছু একদম সুন্দর করে নরম নরম করে ভাজা ভাজা করে তারপর দিয়ে দিলাম আমি মশলার যে পেস্টটা তৈরি করে রাখছিলাম সেইটা। মশলাটাকে ভালোভাবে কষানোর পালা। তো আমি মশলাটাকে খুব ভালো করে সময় নিয়ে একটু কষাইতেছি। আর আমি কিন্তু সব মাছ এভাবে রান্না করি না, পাঙ্গাস মাছটায় যেহেতু গন্ধ থাকার একটা চান্স আছে, তো তার জন্য আমি মশলাটাকে একটু বেশি বেশি করে দিয়েছি, আর আস্ত মশলাটাও ইউজ করছি। এটা ভালোভাবে কষানোর পর আমি একটা টমেটো দিয়েছিলাম, টমেটোটা একদম গলা গলা হবে। তো আমার হয় কি, আমি যখন ভর্তা বা আমার পছন্দের কোনো খাবার রান্না করি তখন ভাতটা বসাইতে আমি প্রায় ভুলে যাই, তার জন্য আমি ভাতটা রান্না মনে থাকতে থাকতে বসাই দিছি।
মশলাটা কষাতে কষাতে উপরে তেল ভেসে আসছে, এখন মাছগুলা দেওয়ার পালা। তো সবগুলা মাছ আমি উপর থেকে সাজাই দিচ্ছি। মাছ রান্না প্রায় হয়ে গেছে, এখন আমি গরম পানি দিছি, তো একটু ফুটে উঠলে ধনেপাতা দিয়ে নামাই নিচ্ছি। তা যেহেতু নদীর পাঙ্গাস ছিল, তো তার জন্য মাছে কোনো রকম স্মেল ছিল না। শেষ করে ভাবলাম একটু আইসক্রিম খাই, আর আইসক্রিম খেলে আমাদের বাসায় লুকায় লুকায় খাইতে হয়, কারণ ইনারা কাড়াকাড়ি শুরু করে দেয়। আর এই যে আইসক্রিম দেখে ফেলছে, দেখার পরে এই অবস্থা, কান্নাকাটি একদম। বলো আবার কেমন হয়েছে? অনেক ভালো হয়েছে। গন্ধ আছে মাছের? মাছে কোনো স্মেল আছে? না না, স্মেল নাই বললেই চলে। কিন্তু এই যে ফ্রিজিং করা মাছে স্মেল থাকে, ওরকম স্মেল নাই। আচ্ছা। মজা হয়েছে।